হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে ভীষণই ইজি আর অফোর্ডেবল একটা মেকআপ লুক শেয়ার করতে চাইছি, যেটা খুব ঝটপট হয়ে যাবে এভরিডে অফিস কলেজ, যার জন্য একদম ফটাফট মেকআপ লুকটাকে ক্রিয়েট করে নিতে পারবে। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর এই মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য আমি যে প্রোডাক্টগুলো ইউজ করেছি না, ভীষণ অফোর্ডেবল, জাস্ট 50 টাকার মধ্যে। বেশিরভাগ প্রোডাক্টই দুই একটা জাস্ট তার থেকে একটু বেশি আছে। আর এই ভিডিওটার মধ্যে আমি তোমাদের সঙ্গে অনেক টিপস শেয়ার করব, যাতে তোমাদের মেকআপটা লং লাস্টিং হয়, ওয়াটারপ্রুফ হয়, কিছুক্ষণ যাওয়ার পর মেকআপটা ঘেঁটে গলে পেটে না। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের মেকআপ লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছিলাম, তারপর আমি এখানে অ্যাপ্লাই করছি ডাবর গুলাবরি রোজ ওয়াটার। আমি এখানে রোজ ওয়াটারকে অ্যাজ এ রোজ টোন হিসেবে ব্যবহার করছি। তোমাদের কাছে যদি অন্য কোনো টোনার থাকে যেটা তোমরা ইউজ করো, সেটাকে ইউজ করে নিতে পারো। না থাকলে এই 30 টাকা দামের ডাবর গুলাবরি রোজ ওয়াটারকে কিন্তু অ্যাজ এ রোজ টোন হিসেবে ব্যবহার করে নিতে পারো। আর রোজ ওয়াটারকে কিংবা টোনারকে ইউজ করলে কি হয়, ওপেন পোর্সগুলো শ্রিঙ্ক হয়, যার ফলে মেকআপটা সহজে তেলতেলে হয়ে যায় না, মেকআপটা অনেকক্ষণ সতেজ থাকে, আর স্কিনটাও কিন্তু হাইড্রেট থাকে। এরপরে দেখো একটু সময় দিয়ে নিচ্ছি যাতে স্কিনের মধ্যে না টোনারটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। তারপরে আমি এখানে ইউজ করছি ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম। এটাকে আমি অ্যাজ এ ময়শ্চারাইজার অ্যান্ড প্রাইমার হিসেবে ব্যবহার করছি। যেহেতু গরমকাল না, আমি এটাকে অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে ইউজ করছি। আর তোমরা যে শীতকালে মেকআপটা করো, সেক্ষেত্রে কিন্তু কোনো ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করে নিতে পারো। আর এটা কিন্তু স্কিনকে ময়শ্চারাইজ করে। এর মধ্যে রয়েছে সান প্রোটেকশন, যে কারণে অনায়াসে কিন্তু ডে টাইমেও তোমরা ইউজ করতে পারো। এর মধ্যে রয়েছে মাল্টিভিটামিন, যেটা স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট করতে সাহায্য করে, দাগ ছোপও হালকা করতে সাহায্য করে। যারা ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম ইউজ করো তারা জানো যে এটা কীরকম ইনস্ট্যান্ট, কিন্তু এটা অ্যাপ্লাই করে স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে চলে আসে। আর সহজে কিন্তু এটা মেকআপটাকে তেলে হতে দেয় না, এবং অনেকক্ষণ মেকআপটা স্টে করে। মেকআপটা কিন্তু সহজে কালো হয়ে যায় না। তো যাদের এই ধরনের সমস্যা আছে, তারা কোনো ফেয়ারনেস ক্রিমকে কিন্তু এইভাবে ইউজ করে নিতে পারো। এরপরে আমি এখানে ইউজ করছি ফেয়ার অ্যান্ড লাভলি বিবি ক্রিম, যেটা এখন হয়ে গেছে গ্লো অ্যান্ড লাভলি বিবি ক্রিম। সেটাকে আমি এখানে ব্যবহার করে নিচ্ছি। আর এইটা না ভীষণ অ্যাফোর্ডেবল, জাস্ট 60 টাকা দিয়ে তোমরা কিন্তু এই মিনি পাউচটা পেয়ে যাবে। দেখো প্রথমে কি করছি, আমি ডট ডট করে না আমার পুরো ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে আমি হাতের সাহায্যে কিন্তু এটাকে ব্লেন্ড করলাম। তোমরা বিউটি ব্লেন্ডার কিংবা মেকআপ ব্রাশের সাহায্যে ব্লেন্ড করতে পারো, যদি না থাকে ডোন্ট ওয়ারি, হাতের সাহায্যে ব্লেন্ড করে নেবে। আর সত্যি কথা বলতে কি, প্রত্যেক দিন আমরা যখন মেকআপ করি না, এভরিডের মেকআপ লুক অতটা সময় থাকে না যে অনেক কিছু প্রোডাক্ট ইউজ করব বা অনেক কিছু টুলস ইউজ করব। সেক্ষেত্রে কিন্তু হাতেই কিন্তু খুব ঝটাপট মেকআপ লুকটা ক্রিয়েট হয়ে যায়। প্রথম একটু হোয়াইটিশ লাগতে পারে, কিন্তু ভালোভাবে যখন এটাকে ব্লেন্ড করে নেবে না, তখন কিন্তু মোটেও এরকম হোয়াইটিশ থাকবে না। আর এরপরে দেখো আমি আবার একটু বিবি ক্রিম নিয়ে নিয়েছি, চোখের তলায় অ্যাজ এ কনসিলার হিসেবে ব্যবহার করছি, আর গলাতেও অ্যাপ্লাই করেছি। আর আঙুলের সাহায্যে ড্যাবিং মোশনে প্রেস করে সেট করে নিচ্ছি। এতে কী হবে, চোখের তলায় যে ডার্ক সার্কেল থাকে সেটা হাইট হয়ে যাবে। আর ফেসের পাশাপাশি কিন্তু গলা ঘাড় যে এক্সপোজ এরিয়াগুলো আছে না, সেখানেও কিন্তু মেকআপ বেস তোমরা অ্যাপ্লাই করবে। নাহলে ফেসটা ব্রাইট লাগবে, গলা ঘাড়ি এক্সপোজ এরিয়াগুলো ডার্ক লাগবে, যেটা দেখতে কিন্তু একদমই ভালো লাগবে না। ফেসের পাশাপাশি এইসব এক্সপোজ এরিয়াগুলোতেও মেকআপ বেস অ্যাপ্লাই করবে। এরপরে আমি নিয়ে নিচ্ছি 5 টাকা দামের এই মিনি ভ্যাসলিনকে আমি এখানে অ্যাজ এ লিপ বাম হিসাবে ব্যবহার করছি। তোমরা অন্য কোনো লিপ বামও চাইলে ইউজ করতে পারো। যেহেতু গরমের সিজন, ম্যাট লিপস্টিক ইউজ করবো, এর জন্য লিপসকে ময়শ্চারাইজ করা ভীষণ জরুরি। এরপরে আমি এখানে ইউজ করছি পাউডার। তোমরা 10 টাকা দামের পন্সের পাউডার ইউজ করতে পারো, কিংবা এই ধরনের জনসনের বেবি পাউডার পাওয়া যায়, কিংবা অন্য কোনো বেবি পাউডার, অথবা তোমরা হোয়াইট টোনের পাউডার কিংবা তোমাদের ফেভারিট লুজ পাউডার বা কম্প্যাক্টও কিন্তু ইউজ করতে পারো। অনেকগুলো অপশন শেয়ার করলাম, যার কাছে যেটা আছে সে সেটা ইউজ করে নেবে। তো দেখো সবার প্রথমেই না আমি চোখের তলায় প্রেস করে অ্যাপ্লাই করছি, চোখের তলটা সেট করে নিচ্ছি। দেখবে বেশিরভাগই কিন্তু চোখের তল দিয়ে মেকআপটা ফেটে যায়, তো চোখের তলটা কিন্তু একটু ভালোভাবে সেট করা ভীষণ প্রয়োজন। জাস্ট ড্যাবিং মোশনে প্রেস করে আমি সেট করে নিচ্ছি পুরো ফেসে। ভালো ঠিক একই রকমভাবে ড্যাবিং মোশনে প্রেস করে অ্যাপ্লাই করবে। এতে কি হবে, মেকআপটা একদম লক হয়ে যাবে, সহজে ঘাঁটবে না, গলবে না। মেকআপটা সহজে কিন্তু অয়েলি হয়ে যাবে না, একদম সেট থাকবে। তো দেখো ভালোভাবে আমি অ্যাপ্লাই করে সেট করে নিয়েছি, এবং ফেসের পাশাপাশি গলা ঘাড় এক্সপোজ এরিয়া যেখানে মেকআপ বেস আমরা ব্যবহার করছি না, সেই মেকআপ বেসটাকে সেট করার জন্যও কিন্তু
এরকমভাবে লুজ পাউডার অ্যাপ্লাই করে নেবে। এরপরে আমি এখানে ইউজ করেছি ল্যাকমির ফরএভার ম্যাট লিপস্টিক, শেড হচ্ছে পিঙ্ক ব্লুম। এটাকে আমি অ্যাজ এ শ্যাডো হিসেবে প্রথমে ব্যবহার করে নিচ্ছি। জাস্ট 1 ড্রপ দিয়েছি আর হাতের সাহায্যেই, আঙুলের সাহায্যেই আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর যদি এভরিডেতে তোমরা লিপস্টিককে অ্যাজ এ শ্যাডো ইউজ করো না, তবে সেক্ষেত্রে কিন্তু পিঙ্ক, নিউড এই টাইপের শেডই ইউজ করবে, যাতে লুকটা অনেক বেশি ন্যাচারাল লাগে। এরপরে ইউজ করছি আইলাইনার আমি এখানে নিয়ে নিচ্ছি ব্লু হেভেনের আইলাইনার, ভীষণ অ্যাফোর্ডেবল। জাস্ট এটা কিন্তু 50 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। আর সিম্পল একটা আইলাইনার আমি ড্র করে নিচ্ছি, কোনো আমি উইংস সেরকম ক্রিয়েট করছি না, কারণ যারা বিগিনার্স না তারা খুব সহজেই এইরকম একটা আইলাইনার কিন্তু জাস্ট ক্রিয়েট করে নিতে পারো। জাস্ট লাইন বরাবর ছোটো ছোটো স্ট্রোকে ড্র করে ফিল করে নেবে। এরপরে ইউজ করছি কাজল, আমি এখানে ইউজ করেছি নাইকার কাজল। এটা আমি অফারে না 120 কি 100 এরম দামে পারচেস করেছিলাম। এছাড়াও অনেক ব্র্যান্ড আছে, তোমাদের কাছে যে কাজলটা আছে যেটা তোমরা ইউজ করো সেটাই ইউজ করবে। জাস্ট ওয়াটার লাইনে বরাবর আমি অ্যাপ্লাই করেছি। আর এভরিডে না একটা সিম্পল মেকআপ লুক আমি শেয়ার করছি, যেটা খুব সহজেই কিন্তু তোমরা ক্রিয়েট করতে পারো। এরপরে মেকআপটাকে সেট করার জন্য আই ল্যাশেসটাকে সেট করার জন্য আমি এখানে ইউজ করছি মাস্কারা। এতে আই ল্যাশেসটা না অনেক বড় বড় ও সুন্দর দেখায়, লুকটা অনেক বেশি ভালো আসে। আর এরপরে আমি ইউজ করে নিচ্ছি আইব্রো পেন্সিল। যতক্ষণ না আইব্রোটাকে সেট করা হয় না, আই মেকআপটা যেন কমপ্লিটই হয় না। তো আমি এখানে নিয়ে নিয়েছি সুইস বিউটির একটা আইব্রো পেন্সিল। প্রথমে এটাকে আঁচড়ে নিয়ে আমার আইব্রোটাকে সেট করলাম। এরপরে আমি এই পেন্সিলটাকে দিয়ে ড্র করেছি। যারা বিগিনার্স না তাদের আমি সাজেস্ট করব তোমরা ব্রাউন কালার ইউজ করো, এতে লুকটা অনেক বেশি ন্যাচারাল দেখায়। এরপরে আমি अगेन সেই লিপস্টিকটাই আবার নিয়ে নিয়েছি, আর এটাকে আমি ইউজ করব অ্যাজ এ ব্লাশ। জাস্ট 2 ফোঁটা আমি আমার চিকবোনের ওপরে অ্যাপ্লাই করছি, আর হাতের সাহায্যেই আমি ব্লেন্ড করে দেবো। তোমরা চাইলে ভিজি বিউটি ব্লেন্ডার বা ব্রাশের সাহায্যেও কিন্তু ব্লেন্ড করতে পারো। জাস্ট এরকমভাবে ড্যাবিং মেশিনে প্রেস করে ব্লেন্ড করে নিচ্ছি। মোটো গোল গোল করে ঘোরাবে না, চিকবোনের থেকে ইয়ারের দিকে প্রেস করে ব্লেন্ড করে দেবে, তাতে কিন্তু একটা ন্যাচারাল পিঙ্কিশ গ্লো কিন্তু চলে আসবে। ব্লাশও ইউজ করতে পারো, যদি না থাকে তাহলে কিন্তু এইভাবে লিপস্টিক দিয়ে অ্যাজ এ ব্লাশ তোমরা কিন্তু ক্রিয়েট করে নিতে পারো। যা দেখতেই পাচ্ছ কতটা ন্যাচারাল পিঙ্কিশ একটা গ্লো কিন্তু স্কিনের মধ্যে চলে এসছে। এরপরে আমি ইউজ করছি লিপ লাইনার ইউজ করছি না, আমি যে আইব্রো পেন্সিলটাকে ইউজ করেছিলাম না ব্রাউন কালারের, সেটাকেই আমি অ্যাজ এ লিপ লাইনার হিসেবে ব্যবহার করছি। আর বিশ্বাস করো ব্রাউন কালারের আইব্রো পেন্সিল না, একদম ব্রাউন কালারের লিপ লাইনারের মতো কিন্তু ওয়ার্ক করে। এরপরে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি লিপস্টিক। যে লিপস্টিকটা আমি আই শ্যাডো এবং ব্লাশ ইউজ করেছিলাম সেটাকেই ইউজ করেছি। একটা প্রোডাক্টকেই কিন্তু আমি আজকে 3 রকমভাবে ইউজ করেছি। এরপরে একটু হাইলাইটার লাগিয়ে নিচ্ছি, এটা হচ্ছে ইনসাইটের প্রো হাইলাইটার, ভীষণ অ্যাফোর্ডেবল। জাস্ট না এটা আমি 200 থেকে 250 টাকার মধ্যে এটা আমি পারচেস করেছি। যে হাইলাইটিং জোনগুলো আছে না, যেখানে ব্লাশ অ্যাপ্লাই করেছো তার ওপরে চিকবোনের ওখানটায়, তারপরে ফোরহেড, নোজ এরিয়া, যে হাইলাইটিং জোনগুলো আছে না সেখানে আমি হাইলাইটার ইউজ করে নিয়েছি। আচ্ছা, এভরিডে ক্ষেত্রে এটা কম্পালসারি নয়, অপশনাল, তোমরা ইউজও করতে পারো চাইলে, আর চাইলে নাও ইউজ করতে পারো। এরপরে মেকআপটাকে সেট করার জন্য বা লক করার জন্য আমি এখানে ইউজ করে নিচ্ছি সুইস বিউটির মেকআপ সেটিং স্প্রে। ভীষণ অ্যাফোর্ডেবল, জাস্ট 200 টাকার মধ্যে পেয়ে যাবে। এটা কিন্তু মেকআপটাকে লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ করতে কিন্তু সাহায্য করবে। আর তারপরে সিম্পল হেয়ারস্টাইল অ্যান্ড অর্নামেন্টসের সঙ্গে কিন্তু আজকের মেকআপটা আমি কমপ্লিট করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ কত অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে কত ঝটপট আজকের মেকআপ লুকটা ক্রিয়েট হয়ে গেছে। তো যে কোনো অকেশনের জন্য কিন্তু তোমরা এই ধরনের একটা মেকআপ লুক ক্রিয়েট করেই নিতে পারো। খুব অল্প খরচে অল্প প্রোডাক্ট দিয়ে তোমরা এই ধরনের একটা মেকআপ লুক ক্রিয়েট করে নিতে পারো। তো আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আর একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।